আল্লাহর প্রতি আমাদের আকীদাকে পোষণ করতে হবে। তিনি পবিত্র, তিনি মহান, তিনি সম্মানিত, তিনি নিরেট, যার কোনো খোঁজ হতে পারে না। তিনি কেমন এটা রিসার্চ করার মতো গবেষক পর্যন্ত কেউ বেরিয়ে দুনিয়াতে আগমন করে নাই। তিনি এমন ব্যক্তিত্ব, এক ভূমিকম্পে মানুষ টের পেয়েছে যে একজন আছেন। কথা ঠিক কিনা? যিনি আছেন তিনি কে? কথা বলুন, তিনি কে? আল্লাহ বলেন মাস্তানি করবা, করো, খেলবা, খেলো। দেখো নাই নমরুদের আর ইব্রাহিমের খেলা আমি কিভাবে পরিচালনা করেছি? মুসা আর ফিরাউনের খেলা আমি কিভাবে পরিচালনা করেছি? আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমান আর কুফরের মাঝে আমি কেমন খেলা চমৎকার ভাবে আমি উপস্থাপন করেছিলাম জাতির শিক্ষার জন্যে। কিন্তু শেষ পরিণতি কি হয়েছে? সেটা হচ্ছে তালিম, সেটা হচ্ছে শিক্ষা। তো বর্তমান যুগেও আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, টাকার স্তূপের উপর আমাদের রাজ্য যদি ঘুমায়, টাকার স্তূপের উপর যদি আমাদের বিছানা হয়, তারপরেও আপনি টিকে থাকতে পারবেন না আল্লাহ পাকের গজবের সামনে। কি বলেন, সম্ভব? এজন্য আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে অনুগত বান্দা হতে হবে। আর আরেকটা প্রতিজ্ঞা নিতে হবে, আমার শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সামনে কোন ভণ্ড আল্লাহর নামের ভণ্ডামি করতে পারবে না, রাসূলের নামে ভণ্ডামি করতে পারবে না, 360 আউলিয়ার নামে ভণ্ডামি করতে পারবে না। বড় দুঃখজনক কথা, কিছু নামধারী মুনাফিক ইহুদিদের এজেন্ডা, তারা আবার মাজার পূজারীদের পক্ষে কথা বলে, তারা আবার বাউলদের পক্ষে কথা বলে। বেটা, তুমি জানো, তুমি যে শাহজালালের দোহাই দাও, শাহপুরানের দোহাই দাও, ওই 360 আউলিয়া যদি থাকতো নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে তোকে খান খান করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিত। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান প্রতিজ্ঞা নেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনার সামনে নাস্তিকদের নাস্তিকতাকে প্রকাশ করে আপনি কেমন মুসলমান। আল্লাহ পরীক্ষা করছেন বাউলদের এই ফাউল জীবনকে আপনার সামনে প্রকাশ করে আপনি কি ভূমিকা পালন করেন। কাফেরদের কুফরিকে আপনার সামনে উপস্থাপন করে আল্লাহ পাক পরীক্ষা করছেন আপনি আল্লাহকে কতটা চান। এজন্য একনিষ্ঠ বান্দা যদি আমরা হয়ে থাকি, আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত সত্যি যদি আল্লাহ চায়, আল্লাহর বান্দা নিজেকে দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, সে কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহকে নিয়ে মন্দজনক কমেন্ট, রাসূলকে নিয়ে কটূক্তি, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, এগুলো কখনোই সে সহ্য করতে পারবে না। যদি এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আপনি আপনার ডাক্তার কিংবা ডক্টর হয়ে জেনে নেন আপনি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেন নাই। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। কোন ব্যাপারে? তাওহীদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। এ ভাই, আল্লাহ কি শুধু মৌলবীদের? কথা বলুন, আল্লাহ কি শুধু মৌলবীদের, নাকি শুধু বিএনপির, না শুধু জামাতের, না শুধু তাবলীগের? আল্লাহ কার? আল্লাহ সবার। আল্লাহ কার? আল্লাহ সবার। সূরাত হামিম সিজদার 30 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون এই ফিতনা ফাসাদের দুনিয়ার জীবনের মধ্যে আমার কিছু একনিষ্ঠ বান্দা আছে যাদেরকে প্রশ্ন করলে যে মান রব্বুকা, তোমার রবকে, তারা এক বাক্যে একাগ্র চিত্তে প্রকাশ করে আমাদের রব যিনি তিনি কে? এই মুসলমানি আওয়াজে বলুন, আমাদের রব যিনি তিনি কে? রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, বিপদে আপদে বালা মুসিবতে আমার কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জন্য আর কেউ নাই। বলুন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে?